তো এখন বাজে 12টা, বাবা 10 হয়ে গেছে। আমি বেরোই ছেলেকে আনতে, তখন কথা বলা যাবে না, পরে এসে কথা বলছি। চলো চলো। স্কুল থেকে বাড়ি ঢুকতে ঢুকতে আমার প্রায় 11টা বেজে যায়। তারপরে এসে ওর বাবা কিছুটা রান্নার কাজে গিয়ে রাখে, তারপর বাকিটা আমাকে সারতে হয়। বাকি অনেক কিছু কাজই থাকে, সেগুলো কমপ্লিট করে নিজেকে স্নান টান করে ছেলেকে আনতে যাচ্ছি। এখন খুবই তাড়াহুড়ো লেগে যায়। এখন বাজে 2:30, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি আইবুড়ো ভাতে, কালিগের ভাইয়ের আইবুড়ো ভাত। তো আমি তো রেডি হয়ে গেছি, শাড়ি প্রথমে অন্য একটা শাড়ি পরবো ঠিক করে রেডি করে গিয়েছিলাম, তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে, এটার সঙ্গে এটা, হ্যাঁ এটা পরতে হবে, ওটার সঙ্গে ওটা যাবে না। ও আচ্ছা, ও ডাইনোসর দেখছে, সেটাই আমাকে দেয়। আর এটা পরালাম, আবার জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছে, সেটাকে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম, আবার পরিয়ে দেবো। ওকে সবার আগে স্কুল থেকে এসে রেডি করিয়ে বসিয়ে রেখেছি, ওকে একটু খাইয়েও নিলাম। ওই খাওয়াচ্ছি আমি রেডি হলাম, এর মধ্যে একটু বেখেয়াল হয়েছে, আমি একটুখানি রেডি হচ্ছিলাম, বা সেই ফাঁকে জলটা ফেলে দিয়েছে গায়ে, যেটা হয়ে থাকে। আর বাবা এইমাত্র এলো, এসে ঝাপাঝাপ রেডি হয়ে গেছে। এই যে আমি যেই এটা দিয়েছিলাম, সেটা দিয়েছিল আমার জন্মদিনে, হ্যাঁ সেটা পরেছে। আর আমি একটা কাঁথা স্টিচের শাড়ি পরেছি, মানে ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো, এখন পরলাম অন্য একটা শাড়ি। চলো যা যাক, বৃষ্টি পড়ছে, এটাই ভয় লাগছে, শীত করছে বড্ড। চলো, বাজে ওয়েদার, বৃষ্টি পড়ছে। অভিধানকে, ওর বাবা, আমাদের একটাই ছাতা ছিল, অভিধানকে এক এক করে আগে অভিধানকে বসিয়ে দিল সামনে, আর আমি পিছনে বসলাম। আর বেশি দূর তো নয়, মানে রাস্তার এপার ওর ওপার। ওয়েদারটা দারুণ। হ্যাঁ এমনি ঘরে বসে থাকার জন্য দারুণ, কিন্তু কোথাও মানে এরকম মানে বিয়ে বাড়ি যাওয়া বা কিছু অনুষ্ঠানে যাওয়ার জন্য একদমই বাজে। আর যাদের বাড়ি অনুষ্ঠান তাদেরও কষ্ট, যারা যাবে তাদেরও কষ্ট। বেশ ঠান্ডা পড়বে, হ্যাঁ জাকিয়ে ঠান্ডা পড়বে, হাড় কাঁপিয়ে দেবে। সর্দি হচ্ছে, ওলি বাবালি সর্দি হচ্ছে গো, সর্দি হচ্ছে, ওলি বাবালি। এই তোমাকে দেখতে পাচ্ছে সবাই, এই যে টকি টকি। চলো চলো, চুপ করে বসো, চুপ করে বসো। হ্যাঁ এইটা কি নিয়ে এসছো হাত থেকে? চলো তো লইটাতে চলো, যাও 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 যাও, ওখানে ওখানে যাও। তুমি লেট করে এসছো, লেটই ওটা না বললেই ভালো হতো, না বলে বরং আমি মানে এমনিতে তো পরের সপ্তাহে করতেই হবে। করতে তো হবে, পরের সপ্তাহে কি করে হবে? হ্যাঁ এটা ম্যাজিক ম্যাজিক। শান্ত সেই সেই আপনি বসলেন না? पहले निपट ली, हैं पहले निपट ली। कर लिया। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ঢুকলাম, তখন বাজে প্রায় 1টা। তারপরে ছেলেকে রেডি করলাম, ওকে খাওয়ালাম। ওকে খাওয়ানোর কথা ছিল না, কিন্তু ভাত তো করাই ছিল। আর যেহেতু আমি জানি মানে আমাদের লেটই হয় কোনো জায়গায় যেতে, এবার ওর খাওয়াটা তো মানে টাইমটা এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই জন্য ওকে খাইয়ে নিলাম। তো আবার ফের আলু কেটে পেঁয়াজ কেটে ভাতটাকে একটুখানি ফ্রাই করে ওকে খাইয়ে নিলাম। ওকে খাওয়াচ্ছি, তার সাথে সাথে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে বৃহস্পতিবার, তার পুজো দিলাম। তবে অত পুরো ডিটেলসে পুজো দিতে পারিনি আজকে, এত তাড়াহুড়োর মধ্যে। ওই 1টা থেকে 2টোর মধ্যে এগুলো মোটামুটি কমপ্লিট করেছি। তারপরে এবার আমার সাজটা তো এবার ধর কোথাও গেলে তো একটুখানি বিয়ে বাড়ি হোক বা এরকম কোনো অনুষ্ঠানে তো একটুখানি সাজতে লাগে, তো সেসব করতে গিয়ে লেট হয়ে গেল। তাই চারিদিকে সব কিছু ছত্রাকার করেই গিয়েছিলাম। তাই বাড়িতে এসে এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে টিভিতে আমাদের আজকের ভিডিওটা, যেটা আজকে আপলোড হয়েছে আর কি, সেটা চালিয়ে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলোকেও, এদিক মানে মানে ছাড়া জামা কাপড় বলতে পারো, সোয়েটারগুলো বিশেষ করে, সেগুলোকে দেব।
বারান্দায় চাবিটা ওর বাবা ভুল করে নিয়ে চলে গেছে, তাই জন্য ঘরেই মেলে দিচ্ছি। আর তাছাড়া বারান্দায় দেবো, ঠান্ডা হয়ে আরো স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, তাই জন্য ঘরেই মেলে দেবো, সন্ধ্যার সময় তুলে নেবো। আর ছাতাটাও এই কারণে আবার সে ঘরেই মেলতে হবে। এখনো 5টা বাজেনি, 5-7 মিনিট মতন বাকি আছে। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, মানে ওই 4:20 নাগাদ বাড়ি চলে এসেছি। ছেলে তো বাড়ি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। তা তো ও বাড়ি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, মানে ও টায়ার্ডে ছিল সকাল থেকে স্কুল, তারপরে ধরো ওখানে গিয়েও নাচানাচি করছিল, ওর বন্ধু তো ঘুমিয়েই গেছে। আসলে ওরও তো খাটনি পড়ছে একটা বাড়িতে, খাটনি বলতে কি ও তো কাজ নেই, কিন্তু বাড়িতে একটা হ্যাপাজার্ড হলে একটা অনুষ্ঠান থাকলে বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। যাই হোক, আমার বাড়ি চলে এসেছি, ছেলে ঘুমিয়ে গেছে। ও ঘুমানোর পরে আমি একটুখানি ক্লিন করে নিলাম, কারণ ঘর একটু এরকম এদিক ওদিক দেখতে আমার একদম পছন্দ না, যতক্ষণ পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। আর এইদিকে দরজায় রাখছি, কারণ প্রথমত বারান্দায় জায়গা নেই, জামা কাপড়গুলো ভেজা যে সেগুলো কিচ্ছু শুকাচ্ছে না, একটু রোদ নেই, কিছু না। আজকে যেগুলো ধুয়েছি সেগুলো এখন কোথায় মেলবো তার কোনো ঠিক নেই। আর এগুলো পরা জামা না, মানে একটু আমি হালকা দিয়ে রাখি, আর শাড়ি টাড়িও তাই, তারপরে গিয়ে ভাঁজ করে তুলে দিই। আর যেহেতু এখন গরম, এই বলছি শীতকাল, তো সেভাবে ধরো ঘামটাম তো হয় না, জাস্ট একটু পরেছি বলে একটুখানি হালকা একটু মেলে রাখি, তারপরে তুলে দিই। তো আর কোথায় রাখবো জায়গা নেই, সেই জন্য দরজার উপরে রেখেছি। আর আমি তো ঘরে দড়ি টানাই না, পছন্দও না, একটু পরে উঠে এগুলো সব ঠিকঠাক করে দেবো। আপাতত এখানেই আছে। আর বাবা এখানকার চাবিটা নিয়ে চলে গেছে ভুল করে আর কি, তাই জন্য ছাতাটা বারান্দায় দিতে পারলাম না, দিতে হলো আমাকে দরজার সামনে। ঘরেতে এদিক ওদিক রাখা যাবে না, কারণ কোথায় ছেলে স্লিপ হয়ে থাকবে, জল পড়ে থাকবে, ছেলে পড়ে যেতে পারে। তো এই কারণেই আজকে অনেকদিন পর টিপ পড়লাম, তখন ভুলে যাচ্ছিলাম বেরোনোর টাইমে। তারপরে যখন ভিডিওটা শুট করার পর চেক করলাম, তখন দেখি আমি তো টিপই পড়িনি। তারপরে আবার এসে টিপ পড়লাম। আমাদের লেটই হয় অ্যাজ ইউজুয়াল, মানে আমরা লেটেই যাই সব অনুষ্ঠানে, সে বিয়ে বাড়ি বলো, পুজো বাড়ি বলো, লেটেই যাই। মানে এটা আমাদের একটা কি বলবো আইডেন্টিটি হয়ে গেছে, যে এরা তার মানে এরা লেটেই যাবে সবার লাস্টে। যাক, আমরা সব বাড়ির লোকের সঙ্গে খেতে বসে, ভালোই হয়েছে, বাড়ির লোকের সঙ্গে খেতে বসেছি। ভালো কাটলো দিনটা, মানে এখনো অব্দি ভালো কেটেছে। এখন পরবর্তীকালে কিরকম কাটবে জানি না, আশা করছি ভালোই কাটবে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বাকি যা যা কাজ আছে করতে হবে। বিগ বাস বাবু কি করছো এখানে? ছেলে গাড়ি চালাচ্ছে আর ও মা জামা কাপড়গুলো ভাঁজ করছে, সেগুলো দেখছে আর সাজেশন দিচ্ছে। গাড়ি চালাচ্ছে। কোন স্টপেজে এসছো? কোন স্টপেজে? গাড়িটাকে রং করে ওটা পুরো বসেছে আর প্যান্টটাকে রং করে দিয়েছে। ও, গাড়ি রং হয়েছে আজকে? ও, এই শুকিয়ে যাচ্ছে মনে হয়, আমার পুজোচ্ছে চল। ও পিছনে লেগে গেছে, সেটা বলছি। সব লেগে আছে, সব লেগে গেছে, রং লেগে গেছে সব। এই যে 10 মিনিট লাগবে। হ্যাঁ 10 মিনিট লাগবে, শুকাতে লাগবে। আর এদিকে কাজ চলছে। না ওইগুলো আবার বারান্দাগুলো আনতে হবে না, ভিজে জামাগুলো কোথায় ফেলবো? এই যে এগুলো আমি গাড়িটা চালাচ্ছি, পা তুলে দাও। পা তুলে গাড়ি চালাচ্ছ? অরেঞ্জ, শোনো এই সোয়েটারটা ভেতরে পরিয়ে দিও সকালবেলা, ভিতরে রেডি করে রেখে দেবো, তুমি পরিয়ে দিও ভেতরে সোয়েটার পরিয়ে, তারপরে সোয়েটার, তারপরে উপরে অরেঞ্জ। হ্যাঁ খুব ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে আজকে বৃষ্টি হলো তো আরো ঠান্ডা পড়বে। আজকে বৃষ্টি হয়েছে কল্যাণীতে। বৃষ্টি হওয়ার পরে
কিরকম পরিস্থিতি হয়েছে একবার তোমরা দেখো। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার, গুটগুটি অন্ধকার হয়েছে, একদম কুয়াশা পড়ছে, মানে 2 ফুট 3 ফুট পর্যন্ত দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা। দেখো কি অবস্থা, ওয়েদার এত ফ্ল্যাকচুয়েট করেছে আজকে বৃষ্টির পরে, চারিদিকে গুটগুটে অন্ধকার হয়ে যাচ্ছে, আর লাইট জ্বলছে, রাস্তার টিউবলাইটটা জ্বলছে, দেখলে বুঝতে পারবে। দেখো কীরকম ফগ, চারিদিকে একদম ঘন কুয়াশা। দেখি টুম্পাকে একবার বলি ওকে দেখে যেতে। হ্যালো, আরে দেখে যাও কি অবস্থা, দেখো কি কুয়াশা, এই লাইট জ্বলছে, টিউবলাইটটা জ্বলছে, তাও লাইটটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা কুয়াশা কুয়াশা। চলো চলো দেখি, দেখো কি অবস্থা, অন্ধকার হয়ে আছে। স্নো পড়ছে নাকি? এই তো ক্যামেরা তো স্নোই পড়ছে, মনে হচ্ছে স্নো পড়ছে। দেখেছো গাড়িটা ভেতরে ঢুকাওনি কেন? গাড়িটা ভেতরে ঢুকে নেই, ভাবলাম একটু বেরোবো। আর বেরোতে হবে না, তুমি গাড়িটা এখন ঢুকাতে পারবে না? না গাড়ি নষ্ট হয়ে যায় না আমার গাড়ি? না না, ভেতরে ঢুকিয়ে দিতে পারতে গো, ওরও তো ঠান্ডা লাগছে। মারাত্মক ঠান্ডা পড়েছে। আমি কালকে ছেলেকে চুলি এত ইয়ে পর আমি ছেলেকে পাঠাবো না স্কুলে, এরকম যদি থাকে। মানে কার্শিয়াং এ আমরা যেরকম পোস্টিং ছিলাম, কার্শিয়াং এ এরকম ফগ পড়তো, সেরকম মানে আমরা ওয়েদারটা এরকম। দার্জিলিং কার্শিয়াং গেলে তখন তো এরকমই ছিল। এখানে দাঁড়িয়ে আছো, দেখো মনে হচ্ছে না স্নো ফলস হচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো, পিকচারটা এরকমই আসছে। হ্যাঁ দরকার কি, কাশ্মীর ফাশ্মীর এখানেই তো, এটাই কল্যাণী কাশ্মীরে গেছে। চলো চলো বাবা, বেশি ঠান্ডা লাগে। আমি যাওয়া করে মেরবো না আজকে, চলো। এই বাবা চ, আর টিভি দেখতে হবে না, চ টিভিটা বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কি দেখছো, কার্টুন? আচ্ছা ঠিক আছে। গাছের তলে ওই সাপটুই থাকে না, বোমা ধরতে, সেটা চলো, আর এইসব গুছাতে হবে না, কালকে আবার দেখবে। চলো বাবা। ওদিকে যাস না, সর সর, আমি ওদিকে যাবো, বারান্দা মেলতে। সর সর, কি করিস কেন? বাপ, এদিকে আসবি না, এদিকে আসবি না। ওরে বাবা, আমার ছবি চল, গাড়ি গ্যারেজে ঢুকা, গাড়ি গ্যারেজে ঢুকা। সব কি আছে মুখে, কি রে? জল টান করে খাচ্ছে। জল কেউ চিবিয়ে খায়? আমি তো প্রথম দেখলাম। সর সর, রুমালটা ফেলে ছাড়। কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে কিন্তু। কালকে তো এটা বাথরুমটা এখানে কি আনলো? তো বাজে প্রায় 11:30, আর গাড়ি চড়ছে, ঠিক আছে। তো বাজে প্রায় 11:30, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেও বলছি কেন, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। আর কি বলি, আর যা ঠান্ডা পড়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর বাচ্চাদেরকে বিশেষ করে সাবধানে রেখো, নিজেরাও সাবধানে থেকো। তো চলো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।